বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে শ্রম বাজার খুলতে সম্মত হয়েছে কুয়ালালামপুর। আগস্টের শেষ সপ্তাহে শ্রমিক পাঠানোর লক্ষ্য বাংলাদেশ সরকারের। মালয়েশিয়া থেকে সহকর্মী মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে, তার অন্যতম মালয়েশিয়া। অথচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য বন্ধ সম্ভাবনাময় এই শ্রমবাজার। অবশেষে আসার কথা শোনালো সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে শ্রমবাজার ইস্যুতে দুদিন বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনে তারা করেন সংবাদ সম্মেলন। জানান, দ্রুততম সময়ে শ্রমবাজার খুলতে রাজি হয়েছে কুয়ালালামপুর। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা নিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এটা উন্মুক্ত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি, আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধেও কাজ করবে সরকার। আগামী 1 মাসের ভিতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। এতদিন মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের জন্য বিগত সরকারকে দায়ী করেন মাহাদি আমিন। অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময় নানা অনিয়মের জন্যই বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছিল কুয়ালালামপুর। হ্যাঁ বন্ধুরা, আমরা যে ভিডিওটি দেখতে পারলাম এটা কিন্তু কুয়ালালামপুর থেকে মূলত আসলে করা হয়েছে, এবং এই নিউজ থেকে আমরা কিন্তু ক্লিয়ারলি একটা মেসেজ পেয়েছি। দীর্ঘদিন থেকে আমরা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আমরা যেসব এজেন্সির দ্বারে দ্বারে ঘুরেছিলাম, 2024-এর কলিংয়ে কিন্তু হাজার হাজার কর্মী ছিল, যেতে পারেনি। পুনরায় তারা কিন্তু আবারও সুযোগ পাচ্ছে, এবং বাংলাদেশ থেকে মূলত স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, বাংলাদেশ গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে, এর পাশাপাশি বোয়েসেলের মাধ্যম দিয়ে তারা কিন্তু আপনার G2G চুক্তিতে তারা বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে, এবং এই চুক্তিতে যে কর্মীগুলো যাবে তাদের কিন্তু খুবই কম খরচে, নামমাত্র খরচে তারা কিন্তু যাবে। আর বুঝতেই পারছেন, বুয়েসেলের মাধ্যম দিয়ে যাওয়া মানেই কিন্তু কম খরচে সেখানে একটা সঠিক উপায়ে কর্মী হিসেবে সেখানে যাওয়া। তো আমাদের জন্য বড়সড় সুখবর এটাই যে বাংলাদেশ থেকে পুনরায় আমরা কিন্তু আবারও একটা ঝুট ঝামেলাবিহীন, একটা জটিলতাবিহীন সিস্টেমে বাংলাদেশ থেকে নতুন সরকারের মাধ্যম দিয়ে আমরা কিন্তু যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ইনশাল্লাহ এবার সম্পাদন করতে পারবো। তো কথা হচ্ছে, বাংলাদেশ থেকে মূলত যারা মালয়েশিয়ার কলিংয়ে যাওয়ার জন্য বিভিন্ন দালাল এজেন্সির দ্বারস্থ হয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো সরাসরি আপনারা বুয়েসেল অফিসে আসুন, এখানে এসে কথা বলুন। বুয়েসেল অফিসে আসার পরে তারপরে সেখান থেকে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা ধারণা নিন, সেখানে কি ধরনের কর্মী তারা নিতে চাচ্ছে, কি ক্যাটাগরিতে নিতে চাচ্ছে। অবশ্যই সেখান থেকে আপনারা সকল বিষয় জেনে বুঝে তারপরে কিন্তু সেখান থেকে যেতে পারবেন। আর বুঝতে পারছেন, বুয়েসেল একটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, যেখান থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারেন, কারণ এখান থেকে সরকারিভাবে কিন্তু পাঠানো হয়। এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এজন্য বুয়েসেল সম্পর্কে আপনারা আগে একটু ভালোভাবে খোঁজ খবর নিন, কিভাবে যাবেন, কি সিস্টেমে যাবেন। আপনারা বুয়েসেল অফিসে যান, বিস্তারিত তথ্য সেখান থেকে কিন্তু পাবেন। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।